একটা ভালো প্রশ্ন পেয়েছি। এক মা বলছেন তার ছোট মেয়ে ৬-৭ বছর বয়স, সে সারাদিন গল্পের বই পড়তে ভালোবাসে। বলছে দেখুন উন্নত সে ম্যাথ সায়েন্স কিছু পড়তে চাইছে না। গল্পের বই পড়লেই কি কেরিয়ার তৈরি হবে? বললাম, না, গল্পের বই তৈরি করলে কেরিয়ার তৈরি হবে না, কিন্তু গল্প তো শিখতেই হবে। গল্পের বই না পড়লে তার ব্রেনের ওয়ার্ড পিক আপও বেটার হয় না, কারণ যারা পড়ে তাদের লেখা ক্যাপেবিলিটিটাও আস্তে আস্তে বাড়ে, বলার ক্যাপেবিলিটি বাড়ে, কারণ আপনি তখনই সুবক্তা হবেন, তখনই সুলেখক হবেন, গুড রাইটার হবেন, যখন আপনার পড়াশোনাটা ভালো হবে। হ্যাঁ, দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল ফ্যাক্ট। তো আমি 3টে জিনিস বলবো, কারণ আমার মেয়েকে নিয়েও আমি একই সমস্যা পড়ি, কারণ আমার মেয়ে দিনরাত গল্পের বই পড়ছে। তো 2 দিন আগে আমি ওকে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসটা নিয়ে ওকে পড়াতে গিয়ে দেখি যে, তো দেখতে পাচ্ছি ও পড়ছে কিন্তু লেখকের গভীরে যেতে পারছে না। তো শুধু পড়লেই হবে না, সে যাতে লেখকের চিন্তার গভীরে যেতে পারে সেটাও শেখাতে হবে, কারণ দ্যাট ইজ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা। তো যাকে আমি তারপর আমার মেয়ের সাথে ডায়ালগ শুরু করি আর কি, যে বেসিক্যালি তা দেখছি যে না, বুঝতে পারছে, কিন্তু তাকে আরও চিন্তার গভীরে যেতে হবে, যে লেখক কী ভাবছে, কেন ভাবছে। লেখক তো একটা পেন্টার না, সে একটা সাদার উপর কালার মেরে পেন্টিং তৈরি করছে। তবে তার পাশাপাশি তো দেখুন, স্কুল যতদিন আছে তাকে তো অঙ্ক বিজ্ঞান এগুলো ইগনোর করলে হবে না। ম্যাথ সায়েন্স বাদ দিয়ে আমি শুধু গল্প শিখলাম আমার কেরিয়ার হয়ে যাবে তা না। গল্প বলাটা আমি বারবার করে বলছি, গল্প বলা, শেখা, লেখা, এগুলো খুব ফান্ডামেন্টাল ক্যাপেবিলিটি। হ্যাঁ, চ্যাটজিপিটি বা এআই এসে যাওয়ায় একটা সুবিধা হয়েছে। এখন যারা ভালো বাংলা লিখতে, ইংলিশ লিখতে পারতো না, তারাও দুর্দান্ত বলছে বাংলা লিখছে, ইংলিশ লিখছে, কিন্তু সেটা সত্যি নয়। তারা তাদের ভাব কিন্তু এখনও প্রকাশ করতে পারছে না। ভাব প্রকাশ করাটা খুব কঠিন ব্যাপার। যেমন ধরুন, আমি স্বীকার করছি, আমি যত বাংলা লিখছি, ধরুন লাস্ট 2 বছরে যত বাংলা লিখেছি, বলতে গেলে প্রায় 95% আমাকে এআই দিয়ে লেখাতে হয়েছে, কিন্তু তবু আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি, কারণ একটা আমাকে লেখা 5বার, এআই কিন্তু 5বার লেখাতে হচ্ছে, বিকজ আই নো এক্স্যাক্টলি হোয়াট থিঙ্কিং আই ওয়ান্ট টু গিভ ইট টিম। সেটা ডিটেলস আমি কিন্তু ইংলিশে লিখছি, আমি বাংলায় লিখে না লিখে কিন্তু আমাকে ইংলিশে অ্যাটলিস্ট মনের ভাবটা লিখতে হচ্ছে। তারপরেই ওরা জাস্ট একটা, আপনারা যেটা আমরা পড়েন আর কি, আমার বাংলা লেখাটা, ওটা কিন্তু একটা বঙ্গানুবাদ। অ্যাকচুয়ালি ওটা যে এআইয়ের লেখা তা ঠিক নয়, ওটা বলতে পারেন এআইয়ের বঙ্গানুবাদ। মানে আমার এক্স্যাক্ট চিন্তাটা, অনেক সময় আমি আবার এআইকে আজকাল ডিকটেটও করে দিই, যে আমি মুখেই বলে দিই আমি এটা বলছি, তুমি এটা করো, করে দেয়। তবে ম্যাক্সিমাম সময় লিখেই দিই, কারণ বলে দেখেছি করা ভালো হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এই যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, লেখা, এইগুলো থাকবে, এআই হেল্প করবে, এআই টুল দিয়ে লিখতে হবে, বাট এআই টুল দিয়ে লিখলেও কিন্তু তাকে সাহিত্য খুব ভালো জানতে হবে, পড়াশোনার অভ্যাস থাকতে হবে, স্পিকার হতে গেলে, কারণ আলটিমেটলি তো একটা মানুষকে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, সেই কাজটা কিন্তু এআই পারবে না। কারণ অলরেডি দেখা যাচ্ছে যতগুলো এআই অবতার দিয়ে ভিডিও চলতো আর কি, সেগুলো ভালো পাচ্ছে না অ্যাট্রাক্ট করতে কাউ, ঠিক আছে। সুতরাং হিউম্যান বিংয়ের যে এই যে প্যাশনেট স্পিকিং, এই যে ইমোশনাল প্যাশনেট স্পিকিং, এই যে আমি বলতে বলতে আপনারা বুঝতে পারছেন যে আমি বলার মধ্যে আছি, মানে আমি যেটা বলতে চাইছি সেটা এনজয় করছি বলে বলছি, এই জিনিসটা এআই কখনো পারবে না। কারণ এআই সে হরমোনাল সিমুলেশন নিয়ে, এটা বাই দ্য ওয়ে, এটা গুগলের পেপারই প্রুভ করেছে। ওকে, ইটস নট গোয়িং টু হ্যাপেন, ইটস নট ইজি। তার জন্য এআই অবতার দিয়ে যখন কেউ সেল করার চেষ্টা করেছে, অনেক এআই অবতার মধ্যেখানে একদম ফেসবুক, ইউটিউব ছেয়ে গেছিলো, যে এআই অবতার দিয়ে বেচার চেষ্টা করছে, এআই অবতার দিয়ে ভিডিও নিউজ, লোকজন কিন্তু রাম রেটে রিফিউজ করে দিয়েছে। অর্থাৎ মানুষের সুবক্তা যে বলবে, মানুষের লেখা, মানুষের এটা থাকবে। তবে লিখতে গেলে আপনি এআই সাহায্য নেবেন, আপনি ভিডিও তৈরি করতে গেলে এআই সাহায্য নেবেন, কিন্তু আলটিমেটলি সেই বলার স্টাইলটা মানুষের থাকতে হবে, লেখার স্টাইলটা মানুষের থাকতে হবে। সুতরাং গল্পের বই পড়াটা খুব ভালো জিনিস, পাশাপাশি কিন্তু সায়েন্স অ্যান্ড ম্যাথকে ইগনোর করলেও চলবে না। গল্পের বই শুধু পড়লে হবে না, লেখকের চিন্তার গভীরে যেতে হবে, সেটাও আর একটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস।